গ্রামে বাস করত এক কৃষক এবং তার স্ত্রীকে নিয়ে। তেনারা ছিলেন খুবই গরিব, খুব কষ্টে তাদের দিন কাটতো। হঠাৎ একদিন, রঘু, ও রঘু, বলি বাড়িতে আছো ভাই? হ্যাঁ গা, বলি সকাল সকাল কে ডাকছে গো তোমায়? সে তো আমি জানি না গো গিন্নি, কে ডাকছে। চলো বাইরে গিয়ে দেখি কে ডাকে আমাদের। আমার পেন নাম নেবেন মহাজন? আরে রঘু, রাখো রাখো, তোমার পেন নাম তোমার কাছেই রাখো। আমাকে আমার খাজনাটা কখন শোধ দেবে সেটা আগে বলো। তা মহাজন, আমি তো আপনাকে সময় মতো খাজনা দিয়ে দিই। এইবারে তেমন ফসল হয়নি বলেই তো দিতে পারিনি। তা আপনি আমাকে 1 মাস সময় দিন, আমি আপনাকে সময় মতো আবার খাজনা দিয়ে দেবো। বেশ বেশ রঘু, তোমার কথা শুনে আমি 1 মাস সময় দিলাম তোমাকে, কিন্তু 1 মাসের মধ্যে যদি তুমি খাজনা শোধ দিতে না পারো তাহলে তোমার এই ঘর দুয়ার সব আমার নামে লিখে দিতে হবে। হা হা। বলি হ্যাঁ গা, তোমার কি মাথা খারাপ হয়েছে? তাই 1 মাস সময় নিলে 1 মাসের মধ্যে তুমি খাজনা দিতে না পারলে যে আমাদের ভেটে ছাড়া হতে হবে। সে যা হয় হোক, তুমি আগে আমাকে ফাওড়াটা দাও তো। কৃষির ক্ষেতে থেকে ঘুরে আসি, যাই গিয়ে দেখি কোনো ফসল ফলানো যায় নাকি। তাহলে সেই ফসল বিক্রি করে মহাজনকে আপাতত টাকাটা তো ধার শোধ করা হবে। সেই বলে সেইখান থেকে বেরিয়ে গেল কোদাল হাতে করে রঘু। হায় হায় রে, কি দুঃখের দিন নেমে এলো আমার জীবনে। এরকম দুঃখ দিন আসবে আমি কখনো ভাবিনি। মহাজনকে যদি সময় মতো টাকা না দিতে পারি তাহলে তো আমার ভিটে বাটি সবই তো দখল করে নেবে মহাজন। না না, যাই, আর বসে থাকলে হবে না। খেতে গিয়ে কুড়ে ফালা ফালা করি, তাহলে অবশ্য পইয়ের চারা লাগিয়ে যদি মহাজনের টাকাটা শোধ হয় তো হবে। রঘু মন দিয়ে মাটি কুড়তে লাগলো। অনেকক্ষণ মাটি কুড়ার পর হঠাৎ তার ফাওড়ার সাথে একটা মাটির কলসির ধাক্কা লাগলো। আরে আরে, এই কলসিটা মাঝ মাঠে মাটির ভেতর কে লুকিয়ে রাখলো? যাই, কলসিটাকে মাঠের বাইরে নিয়ে গিয়ে দেখি এর ভেতর কি ভরা আছে। দেখি তো কলসিটা খুলে, কলসি ভিতরে কি রয়েছে। আরে 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 আরে, আহা, এ কত সোনা! ও বাবা গো, মাগো, এত সোনা! আরে কত সোনা! ভগবান মনে হয় এতদিনে মুখ তুলে তাকিয়েছে আমাদের দিকে। না যাই, এখানে বেশিক্ষণ লেট করলে হবে না। এই সোনার মোহরগুলোকে নিয়ে বাড়ি ফিরে যায় তাড়াতাড়ি। হা হা। আরে কতই না ভারী এই কলসিটা। তা যতই ভারী হয় হোক, এই কলসিটাকে আমি বাড়ি নিয়ে গিয়েই ছাড়বো। যাই যাই, তাড়াতাড়ি পা চালিয়ে চলে যাই, নয়তো কেউ দেখে ফেললে আবার সন্দেহ করবে যে। বলি, ও রঘুদা, অত বড় কলসি নিয়ে কোথায় যাবে হে? আরে আরে আরে, কী ব্যাপার? রঘুদা জবাব না দিয়ে চলে গেল। ব্যাপারটা মোটেই সুবিধের লাগছে না। মহাজনকে জানাতে হবে শীঘ্রই। গিন্নি, ও গিন্নি, দরজাটা খুলো তাড়াতাড়ি। বলি কি হয়েছে কি? ভিটে ছাড়ার জন্য মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? না গো না গিন্নি, মাথা খারাপ হয়নি। তুমি আগে ঘরের ভিতরকে চলো, তারপর সব খুলে বলছি আমি ব্যাপারটা। ও মা গো, এত সোনা তুমি কোথায় পেলে গো? চুপ 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 গিন্নি, এত ঝেড়ে চিল্লাও না, কেউ শুনতে পায় তো জমিদারকে বলে দিবে। বেশ বেশ, ঠিক আছে গিন্নি, তুমি এইখান থেকে কিছু মোহর আমাকে দাও তো এই পুটলির মধ্যে, আর বাকিগুলো সরিয়ে ঠিকঠাকভাবে রেখে দাও। আমি মহাজনকে এটা দিয়ে আসি গা গিয়ে। হ্যাঁ গো হ্যাঁ বাপু, তোমাকে সে নিয়ে চিন্তা করতে হবে না, আমি এগুলো ঠিকঠাক ভাবে ঠিক জায়গায় রেখে দেব। আর একটা কথা কান খুলে শুনে রাখো গিন্নি, এই কথা যেন তুমি কাউকে বলো না, নয়তো আমাদের সব হাতছাড়া হয়ে যাবে। যাই, আগে ওই ছেঁচোর মহাজনকে টাকাটা শোধ দিয়ে আসি, তবেই মনে বড় শান্তি পাবো গো। যাক, ভগবান অনেক দিন বাদে মুখ তুলে তাকিয়েছে আমাদের ওপর কৃপা করে। বলি, মহাজন বাড়িতে আছেন? মহাজন? কে ডাকে? কে ডাকছে আমায়? আজ্ঞে মহাজন, আমি রঘু বলছি। রঘু, ওই পাড়ার রঘু। কি হয়েছে কি? এই ভর্তি দুপুরবেলায় আমার মাথাটা খারাপ করতে এসেছিস?
আসলে মহাজন, আপনি যে পাওনাটা পাবেন আমার কাছে, সেই পাওনাটা আমি সুদে আসলে দিতে এসেছি যে। আহ হা হা, কিরে রঘু, সকালবেলায় তোর কাছে টাকা ছিল না, আর এখন কি টাকা তোর কাছে উড়ে উড়ে এলো, তাই এখন আমাকে পাবনা দিতে এসেছিস? আসলে মহাজন, আমি এই টাকাগুলো আমার মেসোর বাড়ি থেকে ধার নিয়ে এসেছি আপনাকে দেওয়ার জন্য। আচ্ছা তাই নাকি? কই দে দে, কই দেখি। ঠিক আছে, যা যা, তুই যা এখন। যাক, মহাজনের টাকাটা তো আপাতত সুদ হলো, মনে শান্তি পেলাম বড়। সকাল পর্যন্ত রঘুর কাছে 1 টাকাও ছিল না, আর এখন দুপুর হতে না হতেই রঘুর কাছে টাকা চলে এলো। আমি যতদূর জানি রঘুর তো কোনো মেসো ফেসো নেই। না না, ব্যাপারটা তো খতিয়ে দেখতে হবে। হ্যাঁ, ভগবান তো আমাদের অনেক সম্পত্তি দিয়েছে। যাই, দিদির কাছে সকালবেলাতে যে টাকাটা ধার নিয়েছিলাম সেটা দিয়ে আসি গা গিয়ে। দিদি, ও দিদি, বাড়িতে আছো? বলি, কে ডাকে দুপুর বেলায়? আমি গো, আমি দিদি, আমি রিমা বলছি। ও রিমা, তুই বল, কি হলো? আবার কোনো চাল ডাল লাগবে নাকি? আমি কিন্তু আর কিছু দিতে পারবো না রে মা, তোকে বলেই দিচ্ছি আগে থেকে। না গো না দিদি, আমাকে আর কিচ্ছু লাগবে না। আপনি আমাকে যে সকালবেলাতে টাকাটা দিয়েছিলেন সেই টাকাটাই আমি শোধ দিতে এসেছি। এই নাও তোমার টাকাটা। কি রে ওমা, কোথাও গুপ্তধন পেলি নাকি? সকালে দুমুঠো চাল ছিল না ভাত রান্নার মতো, এখন আবার পয়সা ফেরত দিতে চলে আসছিস? কি ব্যাপার, কিছু ভাগ্য খুলে গেল নাকি তোর? হ্যাঁ গো দিদি, হ্যাঁ, তা বলতেই পারো। আসলে পুটির বাবা জমিতে গিয়েছিল ফসল ফলানোর জন্য, জমি কুড়তে 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 একটা ভাঁড় পেয়ে। কি 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 বলি? ভাঁড় ভাঁড় পেয়ে কি হয়েছে? বল বল বল। না না না, মানে কিছু না কিছু না দিদি, আমি এখন আসি আমি। আরে আরে, কি ব্যাপার, রোমাটা আমার কাছ থেকে লুকিয়ে গেল কিছু একটা। ব্যাপারটা তো খতিয়ে দেখতে হচ্ছে। ইস মা গো, এক্ষুনি সব সত্যিটা বলে ফেলেছিলাম। কি জোর না লাগাম দিলাম মুখটাতে। সত্যিটা বলে ফেললে কি না হয়ে যেত আজকে। যাই, বাড়িতে গিয়ে ভালো করে রাখি গা খাজনাগুলোকে, নয়তো আবার বিপদ হতে বেশিক্ষণ যাবে না যে। বলি হ্যাঁ গো, আমার যে একটা ভুল হয়ে গেছে যে। কেন গো গিন্নি, তুমি আবার কি ভুল করে ফেললে গো? আসলে আমি দিদিকে টাকাটা দিতে গিয়েছিলাম, তখন মুখ ফুসকে বেরিয়ে গেছে যে একটা জমিতে একটা ভাঁড় পেয়েছো তুমি। হায় হায়, এটা তুমি কি করলে গো গিন্নি? আমি তোমাকে এতবার করে বলে গেলাম যে এ কথা যেন তুমি কাউকে বলো না, তারপরেও তুমি বলে ফেললে। যাক, তুমি যখন বলে ফেলেছো তখন কিছু করার নেই। এই মাটির ভাঁড়টাকে ভালো করে লুকিয়ে রাখতে হবে। এক কাজ করো তো, তুমি আমাকে ফাওড়াটা এনে দাও, আমি এখানে একটা গর্ত করে ভাঁড়টাকে মাটির ভেতর ভরে রাখি আজকে। ওই ওই পটলা, ওই পটলা, এদিকে শোন শোন। আজ্ঞে মহাজন, আদেশ করুন। তুই একটা খবর শুনলি? আজ্ঞে না মহাজন, কিছু খবর শুনিনি, কি হয়েছে? রঘু আজকে দুপুরবেলায় আমাকে টাকা শোধ করে দিয়ে চলে গেছে। ও টাকা পেলো কোথায়? আজ্ঞে সেটা তো আমি বলতে পারবো না মহাজন। বেশ বেশ, তুই এখন যা। আজকে রাতে রঘুর বাড়িতে দেখব যে কি আছে রঘুর বাড়িতে। রাত্রে যাব, তুই আসিস, ঠিক আছে? আজ্ঞে ঠিক আছে কর্তা, আপনি যা বলবেন তাই করিব। যাক, আর কোনো চিন্তা নেই গিন্নি, মাটির নিচে টাকা আছে সেটা তো আর কেউ জানতে পারবে না। ঠিক আছে গো, চলো, আজকে অনেক পরিশ্রম হয়েছে, চলো একটু ঘুমিয়ে নি সব। ঠিক আছে গো গিন্নি, ঠিক আছে, চলো। তবে তুমি ঘুমাবে, আমার সব সময় ঘুমানো যাবে না আজকে। আজকে একটু সতর্ক হয়ে থাকতে হবে আমাকে। কিরে পটলা, চল যাওয়া যাক নাকি রঘুর বাড়ি? রাত তো প্রায় অনেক হয়ে গেছে। হ্যাঁ মহাজন, চলুন চলুন, এখন হয়তো সব ঘুমিয়েই যাবে। আস্তে আস্তে করে হাঁটবি রে পটল, কেউ যেন দেখে না ফেলে, নয়তো ভাববে আমরা ডাকাতি করতে বেরিয়েছি। আস্তে আস্তে করে চুপচুপ করে পা ফেলে আসবি, ঠিক আছে? এটাই রঘুর বাড়ি নাকি মহাজন? হ্যাঁ রে হ্যাঁ, যা গিয়ে দেখে আয় তো কিছু রয়েছে নাকি। আমি এখানে দাঁড়াই। ঠিক আছে মহাজন, আমি আসছি। কিরে কি পটলা, কি দেখলি তুই?
রঘুর ঘরের ভিতর কিছু দেখতে পেলি তুই? আগে না মহাজন, রঘুর ঘরে তেমন কিচ্ছু নেই। ওহ, তার মানে রঘু বুঝতেই পেরেছিল যে আমরা আসবো। রঘু সরিয়ে ফেলেছে। চ, আজকে বাড়ি চ, কালকে আবার আসবো রাতে। ও গিন্নি, ওঠো ওঠো, সকাল হয়ে গেছে যে, উঠো, উঠে দেখো সূর্য উঠে গেছে যে। আগে আজ রাতে আমি কি স্বপ্ন দেখেছি জানো? আমাদের সব মোহর চুরি হয়ে গেছে জানো। হা, ওইটা তোমার মনের ভুল গো গিন্নি, ওইটা তোমার মনের ভুল। আগে তুমি উঠে ভাত রান্নাটা চাপাও, আমি বাজার থেকে একটা মাছ নিয়ে আসি, আজকে জমিয়ে খাওয়া দাওয়া করবো। হা, কি বলো গিন্নি? যাই, একটা বড় দেখে ইলিশ মাছ নিয়ে আসি গা গিয়ে, আজ কবজি ডুবিয়ে খাবো যে। হা হা। যাক, মোহরগুলোকে নিয়ে আর কোনো টেনশন নেই। কালকে যারা সন্দেহ করাচ্ছিল তারা অবশ্য হয়তো দেখেই গেছে যে আমার বাড়িতে কিছু নেই। যাক, আজকে আর মাটির মধ্যে গর্ত করে লুকিয়ে রাখতে হবে না, আজ একটু শান্তিতে ঘুমাতে পাবো। যাক, সকাল সকাল সব কাজপত্র হয়ে গেল, একদিকে ভালোই হলো। আজকে গিয়ে দেখবো রোমার বাড়িতে কি আছে। সে এত ভালো মন্দ খাবার দাবার খেয়েছে, কিছু তো একটা ব্যাপার আছে বই কি। ওই পটলা, রেডি আছিস তো আজকে? আজকেও রাতে কিন্তু রঘুর বাড়ি যাব। আজকে কিছু একটা ভেদাভেদ করেই আসবো। আজকে আর কোনো চিন্তা নেই গিন্নি, আজকে আমাদের এই মোহর নিতে আর কেউ আসবে না। আজকে তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমিও আজকে ঘুমাবো গো নিশ্চিন্তে। হ্যাঁ গো হ্যাঁ, ওই তো সামনেই রয়েছে মোহরের হাঁড়িটা। জয় জয়, এইবার রোমার বাড়িতে যায়, অনেক রাত হয়ে গেছে, এইবার মনে হয় ওরা ঘুমিয়েই যাবে। কই রে পটল, চ চ, আর রাত করিস না, অনেক লেট হয়ে যাচ্ছে। চ তাড়াতাড়ি চ, পা চালিয়ে চ। আরে আরে আরে, ঘরের ভিতর হাঁড়িতে এত টাকা পয়সা! তাহলে কি রোমা আমাকে সেই দিনে এই হাঁড়িটারই কথা বলতে গিয়ে থেমে গেছিল? না, যাই, আস্তে আস্তে পা চালিয়ে এই হাঁড়িটাকে বার করে নিয়ে আসি, তাহলে কেল্লা ফতে। আহারে, এত সোনাদানা আমি বাপের জন্মেও দেখিনি। হা হা। ওই 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 ওই, কে সোনা চুরি করে যাচ্ছে? ধর ধর ধর। এই রে গেলুম ধরা পড়ে, যা যা, সব গেল। এই, তুমি সোনা চুরি করে কোথায় যাচ্ছ? আগে মহাজন, এই সোনাগুলো রেমার বাড়িতে ছিল যে। হ্যাঁ গো হ্যাঁ, আমি সবই জানি, এই সোনাগুলো রেমার বাড়িতে ছিল। কিন্তু এ সোনা যে তুমি একা নিতে পারবে না। এ সোনা যদি তুমি আমাকে হাফ ভাগ দিও, তাহলে এ সোনা আমি তোমাকেও দিতে পারি কিছু। হা হা। ঠিক আছে মহাজন, আপনি যা বলবেন তাই হবে। সেই বলে সেইখান থেকে সোনাগুলিকে নিয়ে চলে গেল তারা।